গতকালকে একজনের কর্মী ধরা খাইছে হলো মাদক নিয়ে। এই কার কথা বলতেছো? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছো? ওই বেটা, কার কথা বলছিস তুই? আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। আচ্ছা, উনি ফরেন খায়, কর্মীদেরকে বাংলা দেয় কেন? কর্মীদেরকে ফরেন দিবে। সিগারেটটা দে। এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বেলবোর্ড লাগাচ্ছেন। কিছু ছেলে পেলে ঘুরেছে, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে। এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু। খালি উল্টা পাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমি কি মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন? ও আমার ছেলে ছোট বয়সে, আমি ওই কাজ করবো বলে কি দুষ্ট বেশি ধরে নিচ্ছি আমি। শোনেন, বয়সে ছোট হতে পারি কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। ছেলেটা আমাকে একটু মানে এমন জায়গায় আঘাত করছে যাতে আমি বিয়ে করি। নাম ছিল কি? আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন অর্থে মির্জা আব্বাস। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব সকল আসনের গডফাদারদেরকে চিহ্নিত করে দেওয়ার জন্য। মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন, তো আমি তো ওই জায়গায় যাবোই না। বাংলাদেশের এক নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস। শুধু মির্জা আব্বাস। নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাকে নিয়ে অনেক কথা বলছে। আমি চিনি না, ভাই আমি চিনি না ওরে। উনি একবার বলে চিনে, আরেকবার বলে চিনে না। যা খুশি তাই কও গিয়া, আমি কোনো কথা কমু না।